আমাদের শেখানো হয়েছে আধুনিক বিজ্ঞান শুরু হয়েছে ইউরোপ থেকে। কিন্তু যদি বলি ভারত জানতো বিদ্যুৎ, চুম্বক, জ্যোতির্বিজ্ঞান হাজার বছর আগেই। আজ আমরা দেখব কোণার্ক সূর্য মন্দির আদৌ মন্দির ছিল নাকি ছিল এমন কিছু যা ইতিহাস বইতে লেখা যায় না। রহস্য নাম্বার ওয়ান, কোণার্ক একটি যন্ত্র ছিল। চলুন মন্দিরটাকে আর একবার দেখি। সূর্যের দিকে মুখ করা, নির্দিষ্ট কোণে নির্বাণ, চাকা সমান সময় মাপার যন্ত্র, ঘোড়া সমান শক্তির প্রবাহ। গবেষকদের একাংশ বলেন এটি একটি সোলার টাইম অ্যান্ড এনার্জি ডিভাইস, আজকের ভাষায় অবজারভেটরি, সোলার ক্লক, এনার্জি অ্যালাইনমেন্ট স্ট্রাকচার। প্রশ্ন তাহলে, মন্দিরে এত গণিত কেন, এত নিখুঁত জ্যামিতি কেন? কারণ এটি শুধু পূজার জায়গা নয়, এটি ছিল ব্যবহারযোগ্য প্রযুক্তি। রহস্য টু, সূর্যশক্তি ব্যবহার। কোণার্ক মানে কোণ, যোগ অর্ক মানে সূর্য। বছর নির্দিষ্ট দিনে সূর্যের আলো সরাসরি গর্ভগৃহে প্রবেশ করত, এক সেকেন্ডও এদিক ওদিক নয়। আজ নাসা যে সোলার অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করে, কোণার্ক সেটা জানতো 800 বছর আগে। তাহলে প্রশ্ন, আলো শুধু সৌন্দর্যের জন্য নাকি শক্তি সক্রিয় করার জন্য? কিছু তথ্য বলে সূর্যের তাপ প্লাস চুম্বক একসাথে কাজ করে শক্তি উৎপন্ন করত। রহস্য নাম্বার তিন, জ্যোতির্বিদ্যায় নিখুঁত হিসাব। কোণার্কের চাকাগুলো শ্যাডো পড়লে সময় জানা যায়, ঋতু নির্ণয় করা যায়, সূর্যাস্ত সূর্যোদয় হিসাব করা যায়। আজকের অবজারভেটরি যন্ত্র একই কাজ করে। তাহলে প্রশ্ন, সাধারণ শিল্পীরা এটা বানাতে পারত না, এখানে কাজ করেছিলেন অ্যাস্ট্রোনমার প্লাস ইঞ্জিনিয়ার প্লাস স্কাল্পচার। এটা ছিল একটি সায়েন্টিফিক প্রজেক্ট। রহস্য নাম্বার চার, পাথরের প্রযুক্তি। ব্যবহার হয়েছে খন্ডালাইট, ল্যাটেরাইট, ক্লোরাইট, এই পাথর যা লবণাক্ত বাতাস সহ্য করে শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে। আজও বিজ্ঞান বলে এই পাথর সংমিশ্রণ পারফেক্ট। তাহলে প্রশ্ন, সিমেন্ট ছাড়া এত শক্ত নির্মাণ কিভাবে? পাথর কাটার আধুনিক যন্ত্র ছাড়া কিভাবে? অনেকে বলেন স্টোন সফটেনিং টেকনিক ব্যবহার হতো, আজ সেই সূত্র হারিয়ে গেছে। রহস্য পাঁচ, কেন এই জ্ঞান ধ্বংস হলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এই প্রযুক্তি এত উন্নত হয় তাহলে আজ কেন নেই? সম্ভাব্য কারণ, আক্রমণকারীদের ভয়, ভুল হাতে পড়লে বিপদ, জ্ঞান গোপন রাখার সংস্কৃতি, গুরু শিষ্য পরম্পরা, লিখে নয় মুখে শেখানো। এক প্রজন্ম হারলেই পুরো বিজ্ঞান হারিয়ে যায়। ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোণার্ক ধ্বংস না হতো, এই জ্ঞান টিকে থাকতো? তাহলে আজ কি পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো? হয়তো ভারতেই হতো আধুনিক বিজ্ঞানের কেন্দ্র। হারিয়ে যাওয়া ভবিষ্যৎ। কোণার্ক আমাদের শেখায় সব উন্নত সভ্যতা ভবিষ্যতে যায় না, কিছু সভ্যতা ভবিষ্যৎ তৈরি করেও অতীতে হারিয়ে যায়। সূর্য আজও ওঠে, কিন্তু কোণার্কের জ্ঞান আজও অন্ধকারে।